তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা ফর্ম। আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি। তার জন্য আমরা নতুন আরেকটা আমরা HTML এবং আরেকটা CSS দুটো ফাইল নিব। আমরা এটার নাম দিব ইন্ডেক্স, কিংবা আমরা দিই ফর্ম ডট HTML। আরেকটা ফাইল নিব আমরা, সেটা হচ্ছে ফর্ম ডট CSS। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, আমরা এটা ওপেন করি, আমাদের আগের গুলা কেটে দিই সব আমরা। এখন আমরা নিব ফর্ম ডট HTML, আর আরেকটা নিব আমরা এই সাইডে ফর্ম ডট CSS, এই দুইটা নিব। তো আমরা আমাদের HTML এর এটা লিখে ফেলি, আমাদের HTML এর ফরম্যাটটা। এটা হচ্ছে আমাদের HTML ফরম্যাট, এটা হচ্ছে আমাদের ফর্ম প্রজেক্ট। ওকে, আমাদের এটা হচ্ছে হেড। আচ্ছা, হেডের মধ্যে আমরা এই CSS টাকে কানেক্ট করে ফেলি, লিংক, এটা হচ্ছে ফর্ম ডট CSS, এটাকে আমরা কানেক্ট করে ফেললাম। এখন আমাদের একটা প্রজেক্ট করবো, যেটা একটা নতুন একটা ফর্ম। তো আমাদের ফর্ম তৈরি করার জন্য আমরা একটা এক্সাম্পল তৈরি করে রাখছি, সেটা দেখে আসি। আচ্ছা, এরকম একটা আনুমানিক এটা এই ধরনের একটা ফর্ম তৈরি করব, যদিও আমাদের এটা সেম হবে না, কারণ আমাদের এখন আরো কিছু জানতে হবে এটাকে মিডিলে নিয়ে আসার জন্য। আমরা যতটুকু পসিবল ততটুকু করব। তো আমরা এরকম একটা কিছু করি। আচ্ছা, আমরা ইমেজটা ওপেন রাখি, এই ইমেজ দেখে দেখি করব যতটুকু করা যায়। তো এর জন্য আমাদের একটা এরকম ডিভ নিতে হবে। ফার্স্ট দেখেন ইমেজটা কি দেখা যাচ্ছে, এই যে প্রথম একটা বডির উপরে আমাদের একটা যে সাদা যে চারকোনা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ডিভ। এই ডিভের ভিতরে এসে এই যে আমাদের একটা হেডিং আছে, তারপর একটা লেভেলের সাথে একটা টেক্সট এরিয়া, তারপর আরেকটা লেভেলের সাথে টেক্সট এরিয়া, দুটো পাশাপাশি। তারপরে আমরা আছে কি এখানে একটা বার্থডে আছে, তারপরে এখানে আছে কি জেন্ডার, তারপরে আছে ইমেইল, ফোন নাম্বার, সিলেক্ট অপশন, তারপরে এখানে একটা সাবমিট বাটন। এই হচ্ছে আমাদের ফর্মের আমাদের যেটা ওভারভিউ যেটা সেটা ছিল। আচ্ছা, তো এখন আমরা এই দেখে আসি যে এই ফর্মটা আমাদের স্ট্রাকচারটা কেমন হবে। তো আমরা লিখে ফেলি আমাদের HTML-টা। তো আমাদের ফার্স্টে ছিল একটা ফর্ম, ঠিক আছে, একটা ফর্ম আমরা অ্যাকশন কিছু দিব না, আমাদের ফর্ম থাক। এখন এই ফর্মের ভিতর আমাদের আমরা আমরা ফার্স্টে ফর্ম, আচ্ছা আমরা থাক ডিভ নেব না, আমরা ফর্মের ভিতর কি দিব, কি কি ছিল আমাদের, ছিল হচ্ছে একটা হেডিং, তাই না? আচ্ছা, একটা হেডিং ছিল আমাদের, আমরা একটা H3 নিতে পারি। এখানে আমরা সাধারণত এই ধরনের কাজের জন্য H3 নিই, H1 আমরা নিই না এই ধরনের কাজ। H3 কিংবা H4 নেওয়া যেতে পারে। হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এবার এর নিচে আমাদের কি আছে, একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। এই দুইটা যখন পাশাপাশি আছে, তাই না, আমাদের এই দুইটা, তার মানে আমরা এইটাকে কিন্তু আমরা সেই ইউজ করতে পারবো, এখানে আমরা ফ্লোট ইউজ করতে পারবো। ঠিক আছে, ফ্লোট ইউজ করে দুইটাকে দুই পাশে নিয়ে যেতে পারবো। এখন তাহলে আমরা ফার্স্টে একটা এরকম একটা কম্বো তৈরি করি। এরকম একটা কম্বো তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, যেটা হচ্ছে যেহেতু আমাদের 50-50 আছে, তাই তো, তাহলে আমরা এরকম একটা ক্লাস নিতে পারি, এটার নাম হবে আচ্ছা, আমরা ফর্ম ইনপুট লিখে একটা ক্লাস নিয়ে ইনপুট গ্রুপ, এরকম একটা ক্লাস নিয়ে এর মধ্যে থাকবে আমাদের লেভেল ফর এফ নেম, একটা জিনিস থাকবে ইনপুট টাইপ টেক্সট। ওকে, ঠিক আছে, এটা রাইট থাকবে এফ নেম, ঠিক আছে। আচ্ছা, আর প্লেস হোল্ডার নাই কিছু আমাদের,
এটা হচ্ছে আমাদের একটা ইনপুট গ্রুপ। এখন এই ইনপুট গ্রুপটাকে আমরা একটা লেভেল দিছি আর একটা ইনপুট দিছি, তাই তো? আচ্ছা, আমাদের এটা গেল এফ নেম। তাহলে আমরা কি করতে পারি, সেম ভাবে আরো একটা এরকম নিতে পারি যেটা থাকবে এল নেম বা লাস্ট নেম। ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, আমাদের এখানে নেওয়া হয়নি, এখানে লেভেলটা নেওয়া হয়নি। ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম, আর এটা হবে তাহলে এল নেম। আইডিটা চেঞ্জ করে দিই, এল নেম। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম এটি হয়ে গেল। এরপরে আমরা জেন্ডার, ইমেইল, ফোন এগুলো লিখবো। সেম ভাবে আমরা কপি করে দিই। এটা হবে কি আমাদের বার্থডে, বার্থডে। এখন এখানে ইনপুট টাইপ আমাদের কি আছে, আমরা বার্থডে সাধারণত কি করি, একটা ডেট পিক করি। হ্যাঁ, তো এই ডেট পিক করার জন্য এখানে আমাদের ইনপুট টাইপ হতে হবে ডেট পিকার। ডেট ডেট পিকার, এটা আমাদের আরেকটা ইনপুট টাইপ। তো এটা আমরা কি নেব, ডেট বা বি ডেট। ওকে, এখানে আমরা নেব বি ডেট। আর এর পরেরটা আছে হলো জেন্ডার। এখানে নিব আমরা জেন্ডার। আচ্ছা, এখানে আমাদের ইনপুট টাইপ কিন্তু আমাদের কি আছে, রেডিও। এবং এটা নেম নেব আমরা জেন্ডার। আচ্ছা, এখানে নেম হবে এবং ভ্যালু হবে মেল। ওকে, এবারে এর পরেরটা হবে যে, এর পরেরটা হবে ফিমেল। ঠিক আছে, একটু দেখে আসি আমাদের। আচ্ছা, আমাদের এই হচ্ছে আমাদের ওভারভিউ। ওকে, আচ্ছা, আমরা আরো আছে আমাদের এখানে পরে আছে কি ইমেল আর ফোন নাম্বার। এটার জন্য আমরা কি নিব, আবার এই টেক্সট একটা ইমেল, ইমেল লাস্ট নেম হবে না, এটা হবে হচ্ছে ইমেল, তাই তো? ইমেইল। আমরা এটা চেঞ্জ করিনি, এটা ছিল হলো জেন্ডার। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ইমেইল, আর একটা ছিল কি ফোন নাম্বার। ফোন নাম্বার, নাম্বারটি এইখানে দিব আমরা ফোন নাম্বার, এইখানে নাম্বার। এটা আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এই ধরনের ট্যাগের সাথে কিন্তু এর আগেও পরিচিত আছি। আচ্ছা, এরপরে একটা নতুন ট্যাগ আসছে, সেটা হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখে আসি। এগুলো কিন্তু আমরা সবাই জানি, ইমেল আমরা কিভাবে এই টেক্সট গুলো নিই। এরপরে যেটা একটা, সেটা নতুন একটা ট্যাগ, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। এর সাথে আমরা কি করি, মনে করেন আমরা এখানে কি আছে সাবজেক্ট, যেমন এখানে চুজ অপশন, আমাদের দুই তিনটা অপশন থাকবে, তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট, সিলেক্টের নেম নিলাম সাবজেক্ট। ও আচ্ছা, আমাদের এখানে ইনপুট গ্রুপ নিয়ে নেই, কারণ আমরা এখানে ইনপুট গ্রুপ নিব না। আমাদের এখানে যদি ইনপুট গ্রুপ নিই তাহলে কিন্তু একটা প্রবলেম হবে। আমরা কিন্তু ইনপুট গ্রুপটাকে এই যে অর্ধেক অর্ধেক করে ভাগ করব, যার কারণে আমরা এখানে ইনপুট গ্রুপটা নিব না। কারণ আমরা গ্রুপ নিছিলাম কেন, এই পাশাপাশি দুইটা একসাথে থাকবে, যার কারণে আমরা গ্রুপ নিছিলাম। তো এটা তো আমাদের পাশাপাশি থাকবে না, তাইলে আমরা এটা আমরা যে ইনপুট গ্রুপও নেওয়া লাগবে না। তো এটাকে আমরা একটা নর্মাল ডিভ নিয়ে নিই, যেটা থাকবে হলো এই ডিভের নাম থাকবে হচ্ছে আমাদের সিলেক্ট। সিলেক্ট দিয়ে রেখে আপাতত।
আমরা দিয়ে এখানে দিতে পারি এখানে আছে কি সাবজেক্ট র্যাপার। ওকে, আচ্ছা, যে প্রথম বিষয়গুলো প্রথমে একটু কঠিন মনে হইতে পারে যেমন মাসেন তাদের জন্য, তোমরা সম্পূর্ণটা যখন করবো তখন কিন্তু আলটিমেটলি বিষয়টা অনেক সহজই লাগবে। এখানে দেবো কি সাবজেক্ট। আচ্ছা, এরপরে আমরা যখন এটা একটা লেভেল দিব, লেভেলটাও দিব সাবজেক্ট এবং এইটাই দিব আমাদের আইডি। এখন সাবজেক্টের আমাদের সিলেক্টের মধ্যে এক একটা অপশন থাকতে পারে কিনা, এই যেমন এখন দেবো আমরা একটা করে অপশন। প্রথম অপশনটা দিব আমাদের চুজ ওয়ান এবং এখানে আমরা লিখবো চুজ ওয়ান। আমাদের এটার জন্য ভ্যালু না দিলেও কিন্তু চলবে, কারণ আমাদের এটা কিন্তু আমাদের সার্ভারে জমা হবে না। আমাদের সার্ভারে যেগুলো জমা হবে মেইনলি সেগুলো হচ্ছে সাবজেক্ট, যেমন হতে পারে বাংলা, তার মানে আমাদের এই এই নামটা কিন্তু আমাদের ব্রাউজারে শো হবে। হ্যাঁ, আর এইখানে যেটা থাকবে এটা কিন্তু আমাদের দেবে সার্ভারে, আমরা ছোট হাতেও দিতে পারি। এখানে যেটা থাকবে এটা হলো আমাদের ওয়েবসাইটে শো হবে, বাংলা, ইংলিশ, এরপর যেটা হচ্ছে এটা ম্যাথ। আচ্ছা, এবার দেখে আসি আমরা, এবার এই যে এটা চুজ একটা ফর্ম আসছে তাই না। আচ্ছা, এখানে লেভেলটা আসেনি কারণ আমরা লেভেল দিইনি, এসইউবি জেসিটি সাবজেক্ট, আমাদের বিভিন্ন লেভেল চলে আসছে সাবজেক্ট। ঠিক আছে, এই যে একটা কি আসছে চুজ বাংলা ইংলিশ চুজ। আছে, আমরা চাইলে কিন্তু চুজটাকে এরকম ডিসেবল করে দিতে পারি, তার জন্য একটা ইয়ে লেখা লাগবে আমাদের, এটা হচ্ছে এখানে এখানে না এই অপশনটাতে আমরা দিতে পারি ডিসেবল, তার মানে আমাদের এটা কিন্তু ক্লিকেবল আর হবে না, এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। চুজ অন, হ্যাঁ, আমরা শুধু জাস্ট দেখতে পারবো এটা, বাট এটা কিন্তু শো হবে না। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে যেটা ছিল আমাদের ডিসেবল করা, কিন্তু এটা কিন্তু এখন ডিসেবল করার ফলে এখানে বাংলাতে চলে আসছে তাই না, আমাদের কিন্তু সিলেক্ট অবস্থায় নাই। তার মানে আমরা যদি এখানে বলে দিই এটাকে হবে সিলেক্টেড, মানে আমাদের এটা ফার্স্টে ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করা থাকবে, এই যে চুজ অন সিলেক্ট করা থাকবে এবং এর ভিতর ঢুকে আমরা যে কোনো এই তিনটার যে কোনো একটা নিতে পারবো, এটাকে আমরা ক্লিক করতে পারবো না। এটাকে ডিসেবল করলাম ডিসেবল দিয়ে, আর এটাকে প্রথমে চুজ করে রাখলাম, এটা হচ্ছে সিলেক্টেড দিয়ে, আর বাকি তিনটার মধ্যে থেকে একটা চুজ করতে পারবো আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন এটাকে আমরা স্টাইল করব। তো প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। তো কালার প্লেট, আমরা একটা কালার এখান থেকে নিয়ে নিই। আমাদের এটা হচ্ছে একটা ছোট একটা সফটওয়্যার পিক্সি, এটা দিয়ে আমরা কিন্তু কালার নিয়ে নিতে পারি। যে কালারের উপর ধরবো এখানে কিন্তু যে সেটাই দেখাবে। তোমরা কপি করে নিয়ে এখানে একটা, আচ্ছা, আমরা এখন গ্রেডিয়েন্ট যখন শিখিনি তখন আমরা একটা বেসিক কালার নিয়ে নিই, এখানে এই কালারটা নিয়ে নিই, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে এবং এটা আছে কি বডিতে। আমরা সিএসএস পার্টে চলে যাই, আমরা সিএসএস পার্টে যে আমরা একটু আমাদের সিএসএসটাকে আমরা ইয়ে করে নিব, রিসেট করে নিব। তো রিসেট করার জন্য আমাদের যেটা হয় স্টার, স্টার মানে হচ্ছে সবকিছুর উপর এই স্টারটা কাজ করবে। স্টারটা দিয়ে দিব আমরা মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে, এটা দিলে আমাদের আমরা একবারে আমাদের সিকোয়েন্সটা রিসেট করে দিলাম, তা না হলে আমাদের প্রাথমিকভাবে কিছু মার্জিন পাইতো, কিছু প্যাডিং পাইতো, কিছু বর্ডার লিখতে গেলে যে বক্স সাইজিংটা কন্টেন্ট বক্সে থাকতো, তাহলে আমাদের একটা ক্যালকুলেশনের প্রবলেম হতো। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা সিএসএসটাকে রিসেট করে নিলাম। এখন আমরা কি করব, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা বডিতে, যেটা হচ্ছে আমরা কালারটা কপি করে নিছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের কালারটা পেয়ে গেছে। এখন আমরা এই যে ফর্ম আছে
এই ফর্মের একটা ক্লাস চাইলে দিতে পারি আমাদের। আমি একটা ক্লাস দিয়ে দিই, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এই ফর্মটা আমরা এখন ধরে আমরা কি করব, আমাদের ফর্মটা ছিল কি কালারের, আমাদের সাদা কালারের ছিল তাই না? এটার ব্যাকগ্রাউন্ড দিব আমরা হোয়াইট, ট্রিপল এফ, এটা হচ্ছে হোয়াইটের কালার কোড, এখানে আমরা হোয়াইট দিলাম। এখন দেখেন আমাদের এটা কিন্তু ছিল একটা ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমাদের কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো আমরা এটার একটা নির্দিষ্ট উইডথ দিয়ে নেব কন্ট্যাক্ট ফর্মের, যেটা হচ্ছে আমাদের হইতে পারে, আমাদের কত হইতে পারে, এটা 800 পিক্সেল। ওকে, 800 পিক্সেল দিলাম, কিংবা একটু কমাই দিতে পারি আমরা 600 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমাদের কিছু CSS প্রপার্টি আছে, যেগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব না, আমরা নেক্সট এসে আলোচনা করব, ক্লাসগুলোতে এটা আলোচনা করব। তো আমি একটা জাস্ট মাঝখানে নিয়ে আসার জন্য একটু ইউজ করে রাখছি এখানে। আপনারা এটা চাইলে ইউজ করতেও পারেন, তার সময় নাও করতে পারেন, আমরা পরের ক্লাসগুলোতে এটা আলোচনা করব। তো আমি ইউজ করে রাখছি যাতে আমাদের এই ফন্টটা ভালো লাগে দেখতে। আচ্ছা, আমি এই প্রপার্টি গুলো সম্পর্কে হয়তো কিছু এখন বলতেছি না, কারণ আপনারা হয়তো এই প্রপার্টি গুলো এখন বুঝবেন না, কারণ আমরা পরের ক্লাসগুলোতে এই প্রপার্টি নিয়ে আলোচনা করবো আমরা। তো সমস্ত প্রবলেমের কিছুই নাই, এই 4টা প্রপার্টি আপনাদের এখান থেকে দেখে দেখে সরাসরি এরকম বডিতে দিয়ে দিতে পারেন প্র্যাকটিসের সময়। এই প্রপার্টি নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, তো চিন্তার কিছু নাই, তোমরা আমি করে ফেলে এটাকে মাঝে আনলাম। এখন আমাদের কাজ কি, এটাকে একটা হেডিং এর একটা কালার দেওয়া। হেডিং এর কালারটা কিন্তু আমাদের পুরোপুরি ব্ল্যাক না, একটু গ্রে টাইপের আছে। তো আমরা কি করব, আমাদের কন্টাক্ট ফর্ম এর ভিতরে যেয়ে আমাদের যে H3টা আছে, এই H3টাকে আমরা একটা কি কালার দিব। কালারটা হবে আমাদের কি কালার, আমরা একটু চেক করে দেখতে পারি। কালারটা গ্রে। আচ্ছা, কালারের কোডটা আমরা কপি করে নিলাম, কাছাকাছি একটা কালার গিয়েছে, যদিও সেম হয়নি, যাই হোক সমস্যা নেই, এরকম একটা হলে হচ্ছে। আর একটা দিব ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ, লাইন শেষ করি নাই। ফন্ট সাইজ দিব কত, মনে করেন এটাতে আছে 30 পিক্সেল। ওকে, এবার দেখে আসি আমরা, এটা কিন্তু ফন্ট সাইজে চলে আসছে। এখন আমাদের এই যে আমাদের ফর্ম আছে, ফর্মের চারি সাইড থেকে কিন্তু একটা ইয়ে পাচ্ছে, আমাদের প্যাডিং আছে, এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে ফর্মটা একটু রাউন্ড করা। তাহলে আমরা কি করব, কন্টাক্ট ফর্মে যে এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং প্যাডিং দিব আমরা, মনে করেন 30 পিক্সেল, চারি সাইড থেকে 30 পিক্সেল পাবে, এবং এখানে বর্ডার রেডিয়াস এটা পাবে 5 পিক্সেল। এবার দেখে আসি আমরা কেমন হচ্ছে। এই যে আমাদের এখন কিন্তু একটা প্যাডিংও পাচ্ছে এবং একটা বর্ডার রেডিয়াসও তৈরি হয়েছে এখানে। তো আমরা বর্ডার রেডিয়াসটা আরেকটু বাড়াই দিব, 8 পিক্সেল, ভালো লাগবে আরেকটু। ওকে, এখন আমরা চাইলে আমাদের এই সাইজটাকে আরেকটু কমাই দিতে পারি, 24 পিক্সেল করতে পারি, তাহলে একটু ভালো লাগবে। এবার ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন রেজিস্ট্রেশন ফর্মের নিচে একটু আমাদের স্পেস দেওয়া আছে তাই না? তো আমরা রেজিস্ট্রেশন ফর্ম এই সিটিতে একটা মার্জিন দিতে পারি, মার্জিন বটম, যেটা হবে আমাদের 20 পিক্সেল। তো এটা দিলে আমাদের কিন্তু এখানে চেক করছি পিক্সেল, এটা দেওয়ার ফলে আমাদের এখানে কিন্তু একটা নিচে মার্জিন। এখন আমরা কি করব, আমাদের যে ইনপুট গ্রুপগুলো ছিল, এই গ্রুপগুলা কি করব, আমরা ইনপুট গ্রুপগুলাকে আমরা আমাদের ইয়েগুলা 50% দিয়ে দিব। ঠিক আছে, উইথ যেটা সেটা 50% দিব, তার ফলে দুইটা পাশাপাশি থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন দেখেন
ইনপুট গ্রুপগুলো কি দিব আমাদের উইথ 50%। ওকে, আরেকটা দিব ফ্লোট লেফট। আমাদের সবগুলোই ফ্লোট লেফট হবে, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ফ্লোট লেফটে পাশাপাশি সাজাবে। ঠিক আছে, তখন আমরা 50% দিব না, আমরা এখানে একটু কমাই দিব, 48 দি। আচ্ছা, এখন দেখি আমরা কেমন অবস্থায় আছে এইগুলা। এই দেখেন, এগুলো কিন্তু এখন পাশাপাশি চলে আসছে না, আর 48 দেওয়ার জন্য দুইটার মাঝখানে একটু একটু জায়গা গ্যাপ আছে। ঠিক আছে, এটাই ছিল আমাদের 48 দেওয়ার কারণ। আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলা কিন্তু সবগুলা একটা মানে ইয়ে করে আছে, আমাদের ব্লক লেভেল করা আছে, তার মানে আমরা এটাকে ব্লক লেভেল করে দিব। আর যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে আমাদের ইনপুট যে গ্রুপগুলা, এই গ্রুপগুলাকে আমরা আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ইনপুট গ্রুপগুলোর কারণে সাবজেক্ট। আচ্ছা, আমরা একটু দেখে নিই এটা। আচ্ছা, আমাদের আরো একটা কাজ করতে হবে এখানে, যেটা হচ্ছে আমাদের যে ইনপুট গ্রুপগুলো দিছিলাম, এই গ্রুপগুলোতে আমরা যদি ফ্লোট দিই তাহলে এর একটা প্যারেন্ট থাকবে, যেটাতে আমরা দিব আমাদের ইয়েটা ছিল, তাই না, আমাদের যে ডিসপ্লে ফ্লো রুট কিংবা আমাদের ক্লিয়ার বথ যেটা ছিল ওইটা দিতে হবে। তার জন্য আমরা নিব একটা ইনপুট গ্রুপ র্যাপার। এটা আমরা একটু, তাহলে আমাদের প্রথম যে দুইটা প্রপার্টি ছিল, ইনপুট গ্রুপ ছিল, ওই দুইটাকে এটার ভিতর ঢুকাই দিব। তো আমাদের প্রত্যেকটা যে দুইটা দুইটা করে আছে, ওই প্রত্যেকটাকে আমরা এরকম একটা ইনপুট র্যাপারের ভিতর ঢুকাই দিব। ঠিক আছে, তাহলে আমাদের একটা ডিভ আর একটা ডিভের সাথে আমাদের কনফ্লিক্ট করবে না, যার কারণে আমরা এই কাজটা করতেছি। এই যে আমরা সবগুলোকে একটা র্যাপারের মধ্যে ঢুকাই দিলাম। এখন যদি আমরা এই র্যাপারকে, এই যে আমাদের কিন্তু এখন চেঞ্জ হয়নি কিন্তু, তাই না, আমাদের এখানে একটু প্রবলেম মনে হচ্ছে, তাই না, এই যে সাবজেক্টের উপরে উঠে গেছে, এই জাতীয় প্রবলেম আছে। তো এই সব সমস্যা ঠিক করার জন্য আমরা এই ইনপুট গ্রুপ র্যাপার এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লো রুট দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম গুলো আর থাকার কথা না। এই যে এখন কিন্তু ইমেইল ফোন নম্বর পাশাপাশি চলে আসছে, দেখছেন। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, ওকে ওকে, আমাদের এটা হয়ে গেছে ঠিকঠাক। আচ্ছা, এখন আমাদের এই ইনপুট গ্রুপের ভিতর যে লেভেল গুলা আছে, এই লেভেল গুলাকে ডিসপ্লে করতে হবে কি ব্লক। তাহলে কি হবে, এই লেভেল গুলা সবগুলা এক একটা করে লাইন নিয়ে নেবে। এবার কিন্তু সব ঠিক আছে, তাই না। আচ্ছা, আমরা এটা তো অবশ্য ঠিক নাই, তার মানে আমরা কি করব, আমরা ইনপুট গ্রুপের ভিতর লেভেল নিব না, আমরা লেভেলটাকে গ্লোবালি নিয়ে নিব, যাতে সব লেভেলগুলাই একই পাই। ওকে, এবার সব পারফেক্ট আছে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনপুট যে গ্রুপ ছিল, র্যাপার বা ইনপুট গ্রুপ যেগুলো ছিল, সেগুলোর প্রত্যেকটা নিচে একটু করে স্পেস আছে। তো এই স্পেস গুলো আমরা দিয়ে দিব। তো এখন এই ইনপুট গ্রুপ র্যাপার, ঠিক আছে, এটাকে আমরা দিব কি তলায় মার্জিন বটম 20 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটা আচ্ছা গ্ল্যান্সিক 20 পিক্সেল করে পাইছে। আচ্ছা, আমাদের নিচে একটু কাজ বাকি আছে, এটা হচ্ছে একদম লাস্টে কিন্তু আমাদের একটা বাটন ছিল সাবমিট, যেটা আমরা দিতে পারি কি ইনপুট টাইপ বা বাটন, যেটাই দিয়ে আমরা এটাও একটা ট্যাগ সাবমিট। তোমরা এটা কি বাটন প্লাস নিতে পারি আমরা ভিউ, ঠিক আছে। তো এখন আমাদের এখানে আরো একটা বাটন পাবে, এই যে। তো এই বাটন থেকেও কিন্তু আমাদের এই যে সাবজেক্টের একটা গ্যাপ আছে। তো সাবজেক্টের র্যাপারের নাম কি ছিল, সাবজেক্ট র্যাপার। তো এটাকে আমরা
মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন তাইলে কি হবে, এখন কিন্তু সবগুলা ঠিকঠাক করে স্পেস পাচ্ছে। এখন আমরা এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এই লেভেল গুলাকে আমরা একটা কালার দিয়ে দেবো, যেটা আমাদের ইউজ করছিলাম হেডিং এ, সেম কালার। এবং এখানে একটা ফন্ট সাইজও হবে, যেটা হচ্ছে ফন্ট সাইজ আমরা দিলাম মনে করেন ফন্ট সাইজ 16 পিক্সেল অপশন না 15 পিক্সেল। এখানে এই যে 15 পিক্সেল হয়ে গেল। এখন আমরা ওকে, আমাদের এখন তাইলে কি কাজ, আমাদের এইগুলা স্টাইলিং করতে হবে। এই কাজ শেষ তাই না? আচ্ছা, এই বাটনটা স্টাইল দিতে হবে। আচ্ছা, বাটনটা আমরা করে ফেলি ব্লু কালার। আমরা যদি এখানে করতে বাটন, তাহলে বাটনের একটা প্রথমে আমরা যেটা করবো, বাটনটাকে আমরা ডিসপ্লে করে নেব, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক না করলে আমাদের কিন্তু একটু ঝামেলা হয়, হাইট উইট কাজ করে না। তোমরা ফার্স্ট নিব উইট, উইট নিব এখানে মাপ দিয়ে আছে, এটা কত হইতে পারে, এটা হইতে পারে এটা 50 পিক্সেল, আর হাইট 30 পিক্সেল। ঠিক আছে, আমি দেখে আসি বাটনটা। এটা একটু বেশি হবে, উইডটা হবে আমাদের 80 পিক্সেল দিলে হয়তো বা ঠিক হবে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের এই কালারটা কি আছে, কালারটা আছে হলো, আমরা কপি করে নিই কালারটা। কালারটা আমাদের আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমাদের, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, কালার কোডটা আমি কি করে কপি করছি আমি আগেই বলছিলাম, এই যে পিক্সি আছে আমার, এটা নাম হচ্ছে পিক্সি। ঠিক আছে, এটা দিয়ে কালার কোড কপি করতে হয়, যেখানে লেখা আছে কন্ট্রোল অল্টার সি দিলে কালার কোড এইচটিএমএলটা কপি হয়ে যায়। তো আমি যে কোনো কিছুর প্রতি কন্ট্রোলটা সি দিলে সেটা কপি হয়ে যায়, এবং এখানে প্রিভিউ শো করে, যদি আমার প্রিভিউ দেখার দরকার নেই, আর মাঝে মাঝে যখন দরকার থাকে তখন দেখে নেবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে একটা কিন্তু বর্ডার পাচ্ছে, যেটা মোটেও ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা এই বর্ডারটা উঠাই দিবে এখান থেকে, বাটনের বর্ডার নাম। আর একটা দিব আউটলাইন থাকে এখানে, দেখেন একটা জিনিস ক্লিক করলে একটা কালো জিনিস ভেসে উঠতেছে, এটা হচ্ছে আউটলাইন। তোমরা আউটলাইনটাও রিমুভ করে দিব, আউটলাইন নাম। আচ্ছা, আর এর ফন্ট সাইজ অফ ফন্টের যে কালার সেটা হবে হোয়াইট। এখন দেখি আমরা, আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এর আমাদের বর্ডার একটা রেডিয়াস আছে, বা আমাদের একটু কোনাগুলো বাঁকানো, তাই না? এটা হচ্ছে 5 পিক্সেল। সব ঠিক। এখন আর একটু আমাদের মনে বাটনটা বড় হবে, এটা মেবি 90 পিক্সেল হবে, এবং এখানে মেবি 45 হইতে পারে, এটা আর একটু ভালো লাগবে। না না, 40 পিক্সেল, এটা ঠিক আছে, আবার ঠিক আছে। 40 কি 35, এরকম 35 হলে আর একটু ভালো লাগবে। চেষ্টা করবো যতটা কাছাকাছি করা যায় ততটা। এবার বেস্ট লাগতেছে। এখন আমাদের কি এই ইনপুট বক্স গুলার চেঞ্জ করতে হবে, তাই না? এই ইনপুট বক্স গুলাকে আমাদের চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের এটা হাইট উইট আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমাদের এই ইনপুট বক্স গুলা কি ছিল, আমাদের ইনপুট গ্রুপের ভিতর, ইনপুট গ্রুপ এইটার ভিতরে ইনপুট এটা ছিল, এটার এখন উইথ যেটা সেটা কি 100%, তাই না? 100%, কারণ কি আমাদের এখানে 48 নেওয়া ছিল, তাই না? আচ্ছা, আমাদের একটু প্রবলেম আছে। কি প্রবলেম এতে, যে জেন্ডার মেল ফিমেল এগুলো 100% করে পাচ্ছে, তাই না? আমাদের এটা করা যাবে না, তার মানে আমাদের শুধু টেক্সট যেগুলা সেগুলাকে 100% করতে হবে। তার জন্য আমরা কি নেবো, এখানে ইনপুটের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ ইকুয়াল টু টেক্সট, এটা নিয়ে নেবো। এখন শুধু টেক্সট গুলা 100% পাবে। আচ্ছা, এটা 100% পাচ্ছে না কেন, এটা
সেটা আমরা টেক্সট নিই, তাহলে 100% পাই যাবে। ওকে, গেট পিকার আমাদের পরে চিন্তা করবো। আচ্ছা, এটা 100% পাচ্ছে। এখন আমরা দেখি একটু 100% পাইলে যদিও ভালো লাগতেছে না, তো আমরা কি করতে পারি, এখান থেকে একটু কমাই দিতে পারি। এখানে থাক, আমরা 100% থেকে একটু কমাই দিব, এখানে আমরা 90% করে দিই, তাহলে আমাদের একটা গ্যাপ থাকবে দুইটার মাঝখানে। ঠিক আছে, এই কাজগুলো আমরা পরে আরো সুন্দর করে করব, এখন জাস্ট একটু নিউ হিসেবে আমরা কিছু কাজ করতেছি। এখন আমাদের এইগুলার হাইটটা একটু বাড়বে, হাইটটা হবে 35 পিক্সেল। ওকে, কারণ আমরা আমাদের বাটনটা 35 নিয়েছিলাম, যার কারণে এটাও 35 নিব, একটু ভালো লাগবে আমাদের তাইলে। আচ্ছা, এখন এটার থেকে আমরা কি করব, আউটলাইন আমরা নান করে দিব, তারপরে আমরা বর্ডার নান করে দিব। আচ্ছা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কি দিব আমরা, এটা কালারটা কপি করি, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু বেশি বোঝা যাচ্ছে না, তাই আর একটু গাঢ় ব্যাকগ্রাউন্ড নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো পাবে। এই হয়ে গেল আমাদের একটা ফর্ম হয়ে গেছে। এখন কিন্তু যদি এগুলো একটু আমাদের আরো হালকা নিতে পারে, হালকা নিলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই তো। আর আমাদের এই যে আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি আমাদের এই সিলেক্টটাকে একটু বড় করতে হবে, আর আরেকটা কাজ করতে হবে, আমাদের মেল ফিমেলটাকে একটু গ্যাপ দিতে হবে। তো আমরা এখানে মেল ফিমেলটার জন্য আলাদাভাবে কি নিব, এখানে আমরা এই গ্রুপের সাথে আলাদা একটা আইডি নিব আমরা। ঠিক আছে, আইডি, যে আইডি ধরে আমরা কাজ করবো, আইডি নাম নিব, নাম নিব হচ্ছে জেন্ডার র্যাপ। তো এখন আমরা কি করব, এই আইডির ভিতর যদি আমাদের ইনপুট থাকে, তাহলেই শুধুমাত্র আমাদের স্পেস পাবে। ঠিক আছে, রাইটে। তো এই আইডির ভিতর যদি ইনপুট থাকে, তাহলে এর মার্জিন রাইট পাবে 15 পিক্সেল। এখন দেখি, এই যে পিক্সেল করে পাচ্ছে এখানে, তাই না? তো এটা প্রবলেম হচ্ছে কি, এই জিনিসগুলো পাচ্ছে আমাদের, তাই তো? ওকে, তাহলে আমাদের মার্জিন রাইট আমরা দিব না এখানে, এইভাবেই থাক। আমাদের যদি এখানে আমরা চাই, আমরা এইখান থেকে একটা এক একটাকে এক একটা ডিভ নিয়ে নিতে পারি। হ্যাঁ, ডিভ নিয়ে তারপর আমরা সরাই দিতে পারি। এটা কিন্তু আমরা এটা করতে পারি এখানে, তাই না? আমরা যদি এটা না করি, তাহলে কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের আমাদের মেল সহ এটুক ফেলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের মার্জিন লেফট যদি আমরা দিই 10 পিক্সেল, তাইলে কি হয়, তাইলে এবার কিন্তু ঠিক আছে, প্রথমটা একটু সরে আসছে। তো এটা সরানোর জন্য আর কি আমাদের একটা ইয়ে আছে, আমাদের প্রথমটাকে, যেহেতু আমরা ওইদিকে যাব না, আর আমরা এটা করতে গেলে আপনারা একেবারেই বুঝবেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো, এখানে যে প্রপার্টি, ওইগুলো নিয়ে আলোচনা করবো। তো এটাকে সরানোর জন্য আমরা যে প্রপার্টিটা নিচ্ছি, সেটা আমরা পরে আলোচনা করবো আবার। তো এটা আরেকটু আমাদের কি আছে, এখানে লেভেলের নিচে একটু মার্জিন দিতে হবে, তাই না? মার্জিন বটম 5 পিক্সেল, তাহলে কি একেবারে গায়ে গায়ে লেগে যাবে না। আচ্ছা, এইটা আরেকটা আমাদের সিলেক্ট বক্স আছে, তাই তো? সিলেক্ট বক্সের নাম দিচ্ছিলাম কি আমরা, আচ্ছা, সাবজেক্ট।
আচ্ছা, আমাদের সিলেক্ট বক্স আমাদের যেহেতু পেজে একটাই আছে, সেটা আমরা জাস্ট সিলেক্ট এটা ধরেই কাজ করতে পারি। উইথ 100%, এটা হাইটও দিয়ে দিই, এটা 100%, এটা হাইট হয়ে যাবে হলো কত, 35 পিক্সেল। এই যে হয়ে গেছে, এই তো। আচ্ছা, আমাদের আর একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। GROUND ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা, আমরা আগের ব্যাকগ্রাউন্ডটাই কপি করে দিই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এটা কপি করে দিই আমরা। এইখানে আছে আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা দিব আমরা, এবং এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমরা উঠাই দিব। বর্ডার নান আউট লাইন নান, আমাদের উপরে একটা মিস্টিং ডেস আছে এটা। ওকে, এই যে আমাদের এবার এটা কিন্তু সব ওকে, আর কোনো প্রবলেম নাই। যদি আমাদের এটা প্রবলেম, এটা আমরা একটা ট্যাগের সাথে উঠাই দিতে পারি আমরা। কিন্তু এটা উঠাইলে এখন আপনাদের একটু বুঝতে প্রবলেম হবে, তো আমি যেহেতু ভালো লাগার জন্য এটা করে দিচ্ছি, ভালো লাগে যাতে দেখতে। ফার্স্ট চাইল্ড নামের মধ্যে একটা প্রপার্টি আছে, এটা যদি আমরা ইউজ করি তাহলে মার্জিন লেফট 0 করে দিই, তাহলে আমাদের ফার্স্ট প্রপার্টিতে পাবে না আর। আচ্ছা আচ্ছা, আমাদের এটা মিস্টেক আছে কিছু একটা। আচ্ছা, আমরা এখন যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এটা দিব না আমরা, আমরা যদি এখানে আমাদের শুধু দ্বিতীয়টা লাগবে, সেটা আমরা এখানে বলে দিতে পারি লাস্ট চাইল্ড নামের একটা অপশন আছে, এটা যদি বলে দিই তাহলে আমাদের কি হবে, যে এখন সেকেন্ডটা পাবে শুধুমাত্র, ঠিক আছে। যদি না দিতাম এটা তাহলে কি হইতো, দুইটা থাকতো পাশাপাশি, কিন্তু আমরা বলে দিতাম আমাদের লাস্ট যেটা আছে সেটার জন্য আমাদের যদি এটা আমরা উঠাই দিই, আমাদের একটা মার্জিন দিয়ে দিই লেফটে 15 পিক্সেল, এখন সেটা পেয়ে যাচ্ছে। এই তো, এই হয়ে গেল আমাদের মোটামুটি আমাদের যা ছিল এইটাই। তো এই ছিল আজকে আমাদের। আমরা এখন চাইলে একটু লিখতে পারবো, এই যে আমরা বার্থডে ডেট দিতে পারবো 10/12/2009, মেল, ফোন নাম্বার দিতে পারবো, ইমেইল দিতে পারবো, এখান থেকে যে কোনো একটা চুজ করে সাবমিট করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের রেজিস্ট্রেশন ফর্ম। তো দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।